নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন আরেকটি ভিডিওতে। এই ভিডিও শুরু করার আগে কিছু কথা বলে নিই। এর আগে আপনারা দেখেছেন আমার এই চ্যানেলে হায়দ্রাবাদ সিরিজের রামোজি ফিল্ম সিটির 4টি পর্ব। কেউ যদি না দেখে থাকেন, এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখলাম, আপনারা দেখে নিতে ভুলবেন না। আর আমার চ্যানেলে ভিডিওগুলি একের পর এক আসছে, সেই ভিডিওগুলি দেখে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। নতুন নতুন কন্টেন্ট, নতুন নতুন ভিডিও দেখুন আপনারা হায়দ্রাবাদ সিরিজ। আজকের ভিডিওতে আপনারা দেখবেন হায়দ্রাবাদের এক অসাধারণ টেম্পল, যে টেম্পল হয়তো দর্শকদের অনেকেই দেখেননি। এই ভিডিওতে দেখবেন এক অসাধারণ মন্দির। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। গুড আফটারনুন। আমরা এখন চলেছি হায়দ্রাবাদের স্ট্যাচু অফ ইকুয়ালিটি। হায়দ্রাবাদের রাঙ্গারেড্ডি জেলার স্ট্যাচু অফ ইকুয়ালিটি। আর এই যাত্রাপথে বন্ধুদের সঙ্গে শেয়ার করব বেশ কিছু মাল্টিন্যাশনাল কোম্পানি এবং বেশ কিছু অফিস। এখন ঘড়িতে সময় বিকেল 5:27। বাদিকে ইনফোসিস ক্যাম্পাস, বাদিকে লেফট সাইডে ইনফোসিস ক্যাম্পাস, পুরোটা চলছে, পুরোটা ইনফোসিস ক্যাম্পাস। এবার ডান দিকে দেখবেন আইএসবি, এবার ডান দিকে চলে আসুন আইএসবি, ইন্ডিয়ান স্কুল অফ বিজনেস। এরপরে ডান দিকে আসবে মাইক্রোসফট, মাইক্রোসফট ডান দিকে, ফুলের পিছনে মাইক্রোসফট। যারা সব রক্ত চুষে মুড়ি ভোলায় সহজে চায় না চেনা, সহজে চায় না চেনা, যতই তোমরা ভালো মাথার দেওয়া। গান বন্ধ করে বেরোয় নিয়ে এটা তুলে নেবে, তারপরে এই বিল্ডিংটাও তুলে নেবে। বাম দিকে উইপ্রো ক্যাম্পাস, উইপ্রো ভাস্কর্যি উইপ্রো। আর এইদিকে দেখেন আইসিআইসিআই ব্যাংক। আর এই যে এখানে অনেক কোম্পানি আসছে নতুন, হায়দ্রাবাদের সব নতুন কোম্পানি এখানে আসছে, ফেডেক্স থেকে শুরু করে আমেরিকান কোম্পানি। হায়দ্রাবাদের রাঙ্গারেড্ডি ডিস্ট্রিক্ট, ও রাঙ্গারেড্ডি ফিনান্সিয়াল ডিস্ট্রিক্ট হচ্ছে কমনটা, ওটা তো অফিশিয়াল লাইক ভালো। সামনে আইসিআইসিআই ব্যাংক। বিভিন্ন কোম্পানি উপরে দেখবেন, বিভিন্ন আইটি কোম্পানি আছে ওই বিল্ডিং গুলোতে। রাজা পুষ্পা, মন্ত্রী, কপিল টাওয়ার্স, বিভিন্ন কোম্পানি আছে। হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ মানেই নিজামের শহর, হায়দ্রাবাদ মানেই চারমিনারের শহর আর সালারজাং মিউজিয়ামের শহর। আর সেসব তো আমরা দেখবই আগামী কোনো ভিডিওতে। আজকে দেখে নেব স্ট্যাচু অফ ইকুয়ালিটি। আমাকে ফেরত দাও, এটা দেখে রাখি।
এয়ারপোর্টটা ভালো আছে, ডান দিকের ভিউটা ভালো আছে। রবিবারের বিকেলবেলা এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা চলেছি স্ট্যাচু অফ ইকুয়ালিটি। অসাধারণ অসাধারণ জার্নি হচ্ছে আমাদের, দারুণ লাগছে। এই যে হায়দ্রাবাদ সাজানো গোছানো একটা সুন্দর শহর, সেই শহরে আমরা চলেছি রবিবারের বিকেলবেলা। সুন্দর একটা জার্নি, এই জার্নি বন্ধুদের সঙ্গে শেয়ার করব। বেরিয়ে বলে ডান দিকেরটা নিতে হবে, তাই ডান দিক লাগাচ্ছে এখানে। দেখো ডান দিকে আসলে বাদিকে ফ্লাইওভারে যেতে হবে। চলে এসেছি হায়দ্রাবাদের রাঙ্গাচেট্টি ডিস্ট্রিক্টের স্ট্যাচু অফ ইকুয়ালিটিতে। স্ট্যাচু অফ ইকুয়ালিটি আর এই স্ট্যাচু অফ ইকুয়ালিটি, আর এটা বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ উপবিষ্ট ধাতু নির্মিত স্ট্যাচু। পঞ্চ ধাতু নির্মিত এই স্ট্যাচুটি একাদশ শতাব্দীর বিখ্যাত ফিলোসফার দার্শনিক রামানুজের। স্ট্যাচু অফ ইকুয়ালিটিতে রামানুজের পঞ্চ ধাতু নির্মিত উপবিষ্ট মূর্তি, বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ উপবিষ্ট মূর্তি এই ফিলোসফার রামানুজের। মন্দির চত্বরে গোধূলি বেলায় আমরা চলে এসেছি আজকে রবিবার হায়দ্রাবাদের রাঙ্গাচেট্টি জেলার এই স্ট্যাচু অফ ইকুয়ালিটি দেখতে। চারিদিকের পরিবেশটা বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। অসাধারণ পরিবেশ, এই জায়গায় যদি না আসতাম তাহলে অনেক কিছু মিস করতাম। হায়দ্রাবাদে এসেও যদি এই জায়গাটা না দেখা হতো তাহলে হয়তো আমাদের হায়দ্রাবাদ ঘোরা সম্পূর্ণ হতো না। আর এই যে কাজগুলি দেখছেন অসাধারণ অসাধারণ হাতের কাজ, অসাধারণ সব। স্ট্যাচু অফ ইকুয়ালিটির এই গোধূলি বেলায়
বাইরের যে পরিবেশ অসাধারণ, একদম মনোমুগ্ধকর। এবার ভেতরে প্রবেশ করে ভেতরের অংশগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করব। মন্দির চত্বরের ভিতরটা এবার দেখাই। তবে মন্দিরের ভেতর ক্যামেরা বা মোবাইল অ্যালাউ নাই, তাই আমরা মোবাইল নিয়ে যেতে পারিনি, ভেতরের ভিডিও দেখাতে পারবো না। ভেতর থেকে ফিরে এসে কি কি দেখলাম অবশ্যই বন্ধুদের সাথে গল্প করব। খুব সুন্দর মন্দিরটা না? দারুণ, না আসলে অনেক কিছু মিস হতো, বাহ, সেই না। না আসলে অনেক কিছু মিস হতো। দুর্দান্ত মন্দির। আসার পর বুঝতে পারলাম খুব সুন্দর। বিকেল বেলায় মনটা খুবই ভালো লাগছে। দারুণ। এখানে প্রবেশ মূল্য পড়ল আমাদের 5 জনের টোটাল 1650 টাকা, অ্যাডাল্ট 350 করে 1400 টাকা, আর একজন চাইল্ড 250 টাকা, এই টোটাল 1650। এবার মন্দির থেকে বেরিয়ে যাওয়ার সময় রাত্রিবেলার চিত্রটা একটু দেখাই। দেখুন কি সুন্দর লাগছে। মন্দির থেকে বেরিয়ে একটু কফিতে গলা ভেজানো, গলা ভিজিয়ে এরপর আমরা চলে যাব আবার দেবুর ফ্ল্যাটে। বাইরে প্রসাদের কাউন্টার আছে, রেড চার্ট দিয়ে রাখলাম, আপনারা ইচ্ছা করলে এখান থেকে প্রসাদ গ্রহণ করতে পারেন। क्या हिंदी पूछता? हिंदी समझता? हिंदी हिंदी आता है ना? नाम? नहीं? अरुण, अरुण, ठीक है। ओके ओके। আর এই স্ট্যাচুটির উচ্চতা 216 ফুট, আর এরই ঠিক নিচে রয়েছে 120 কেজি ওজনের সোনা দিয়ে তৈরি রামানুজের আরেকটি স্ট্যাচু। দেখুন মন্দির কত সুন্দর লাগছে। আর আমি দক্ষিণ ভারতে এসে পুরো দক্ষিণ ভারতীয়। মন্দিরের ভিতরে এই তিলক পরিয়ে দিয়েছে। এবার বাড়ি যাওয়ার পালা। হায়দ্রাবাদের স্ট্যাচু অফ ইকুয়ালিটি, এটা হয়তো অনেকেরই খবরে নেই, অনেকেই হয়তো জানেন না। হায়দ্রাবাদ বেড়াতে আসলে অবশ্যই আসবেন এই স্ট্যাচু অফ ইকুয়ালিটিতে। বাইরে থেকে দক্ষিণ ভারতীয় যে মন্দির গুলো আছে এবং গোটা ভারতবর্ষে যে বিভিন্ন বিষ্ণুর মূর্তি রয়েছে, সেই রকম বিষ্ণুর মূর্তিগুলো এখানে প্রতিস্থাপিত করা হয়েছে, তার রেপ্লিকা তৈরি করা হয়েছে। এখানে রয়েছে 108টি পৃথক পৃথক বিষ্ণু অবতারের মন্দির। এই মন্দিরটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন।